আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভার সভাপতি জনাব আব্দুল সাত্তার, সঞ্চালনা করছেন আব্দুল খালেক, সাধারণ সম্পাদক। বক্তব্য রেখেছেন আমাদের প্রিয় প্রার্থী, যিনি মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচন করছেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা। বক্তব্য রেখেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, যিনি টিউবওয়েল মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচন করছেন, আখতারুজ্জামান। এবং বক্তব্য রেখেছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, যিনি মহিলা ভাইস চেয়ারম্যানে নির্বাচন করছেন ফুটবল মার্কা নিয়ে ফাতেমা খাতুন বৃষ্টি। আমাদের সকল পর্যায়ের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, চেয়ারম্যান বৃন্দ, উপস্থিত মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, ব্যবসায়িক ভাইয়েরা, সবাইকে সালাম জানিয়ে দু চারটি কথা বলতে চাই। আমাদের মনে রাখা উচিত, 1975 সালে যখন বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হল, কর্মীরা ভেবেছিল আওয়ামী লীগ মনে হয় নিঃশেষ হয়ে গেছে, আওয়ামী লীগ মনে হয় কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু ওদের সিদ্ধান্ত, ওদের যে আশা প্রত্যাশা, সেটা ভণ্ডুল হয়ে গেছে। 21 বছর পরে হলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে 21টি বছর তার নেতৃত্বে আমরা যারা আছি, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক প্রান্ত থেকে আরো এক প্রান্ত পর্যন্ত, কখনো মোটর সাইকেলে, কখনো গাড়িতে, কখনো ট্রেনে, লঞ্চ স্টিমার করে সারা বাংলাদেশ চষে বেরিয়েছে এবং মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন যে খুনিরা বঙ্গবন্ধুকে অন্যায়ভাবে খুন করেছে বাংলাদেশটাকে পিছিয়ে দেওয়ার জন্য। এবং শেখ হাসিনা বলেছেন যে আমি বাংলাদেশটার উন্নয়ন এবং অগ্রগতি দেখতে চাই। 21 বছর পরে হলেও 96 সালের 12 জুন বিপুল ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করেছিল সারা বাংলাদেশের মানুষ। আজকে এখানে দু একজন ভাবছে যারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের বদৌলতে চেয়ারম্যান হয়েছেন, কেউ চেয়ারম্যান ইলেকশন করেছেন, তারা ভাবছেন আজকে যে এটাই বুঝি শেষ। তা কিন্তু নয়। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, এই বিষয়ে কিন্তু আমরা জানি। টাকা দিয়ে, গরম দেখিয়ে একটি পর্যায় পর্যন্ত মানুষকে মুখে বানানো যায়, ভয় দেখানো যায়, তারপরে আর হয় না। যারা অহংকার করে ধাপাস করে পড়ে যায়, যারা অনেক টাকার মালিক হয়েছে, তারা একদিন এই বাজারে দুধ বিক্রি করতেন, রব্বুল আলামিন দেওয়ার মালিক। আজকে যিনি গরিব মানুষ, তাকে আমরা সাক্ষর করে টাকা পয়সার মালিক বানিয়ে দিতে পারে। আবার টাকা পয়সার মালিক হয়ে যারা অহংকারে হাবুডুবু খায়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যে তাদের টাকা পয়সা কেড়ে নিতে পারে। যেরকম দেখেছিলেন চিকিৎসাকে মন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার ছিলেন, অহংকার অহমিকায় ভরপুর ছিল। তিনি নবীর বিরুদ্ধে কথা বললেন অহংকারের চোটে, হজের বিরুদ্ধে কথা বললেন, ধাপাস করে পড়ে গেলেন। আজকে যারা টাকায় অহংকার করছেন, গরিমায় অহংকার করছেন, আজকে বললে কাউ গরিব এই যে সুন্দর দহন প্রকার খাবে, এটা আমাদের মনে রাখতে হবে। টাকার অহংকার দেখাবেন না, আল্লাহ যে কোনো সময় টান দিয়ে নিয়ে যেতে পারে। যারা টাকার অহংকার দেখায় তারা কি পারিবারিকভাবে সুখী? তারা সন্তানদেরকে নিয়ে কি সুখী? এক সন্তান কিভাবে মাদকাসক্ত হয়েছে আপনারা জানেন না? এটা কিন্তু আল্লাহ নামদার করেছে। টাকা কামিয়েছে ঠিকই, সন্তান যারা একটাও ভালো নেই, সবাই কিন্তু মাদকাসক্ত। এই জিনিসগুলো মনে রাখতে হবে। এরকম পিতা মরে যাওয়া ভালো শুনি, সন্তান পিতাকে মারার জন্য ঘুরে, টাকার জন্য ঘুরে পিতা পালিয়ে বেড়ায়, এটাও শুনেছি। যাই হোক, আর কিছু বলতে চাই না, বুদ্ধি বানার জন্য ইঙ্গিত যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু
এই কথাটা মনে রাখতে হবে। আবার বলি, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। হয়তো আমাদের কয়েকদিন কষ্ট হবে, কিন্তু এই বীরবাসিন্দার মানুষ আওয়ামী লীগ করে 97